আমার বন্ধু রবিন ফেসবুক স্ক্রোল করতে করতে একটা পোস্ট দেখে সে খুব চিন্তায় পড়ে যায়। চলুন তার চিন্তার কারণটা জেনে আসি। কিরে রবিন, কি নিয়ে এত চিন্তা করিস? আচ্ছা দোস্ত, কেউ যদি ফেব্রুয়ারি মাসের 29 তারিখে জন্মগ্রহণ করে, তার বয়স যদি 70 হয়, তাহলে সে 18টি জন্মদিন পাবে। বিষয়টি চিন্তার না? হ্যাঁ, আসলে তো বিষয়টা খুব চিন্তার। লিপ ইয়ার হলো এমন একটি বছর যেখানে ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়। এর ফলে সেই বছরটি হয় 366 দিনে। এটি করা হয় আমাদের বর্ষপঞ্জিকে পৃথিবীর কক্ষপথের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য। খ্রিস্টপূর্ব 45 সালে জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন। এতে প্রতি 4 বছর অন্তর অন্তর একদিন যোগ করা হতো, আর ওই বছরটাকেই বলা হতো লিপ ইয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তার মানে গত 1000 বছরে 250টি লিপ ইয়ার ছিল। না, তার মানে 1000 বছরকে 4 দিয়ে ভাগ করলে তো 250ই আসে। আচ্ছা চল, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি। দুশো 42। তোর প্রবলেম কি জানোস? কথা শেষ হওয়ার আগে বাম ফালতু কেন? আমাকে শেষ করতে দে। এখন প্রবলেম হচ্ছে, এক জুলিয়ান বছর ছিল 365.25 দিনে, কিন্তু প্রকৃত সৌর বছর ছিল 365.2422 দিন। এই সামান্য পার্থক্য সময়ের সাথে সাথে সমস্যা তৈরি করে। তারপর 1582 সালে পোপ গ্রেগরিও 13 গ্রেগরিও ক্যালেন্ডার চালু করেন, যেখানে এই নিয়মের কিছু পরিবর্তন আনা হয়। নতুন নিয়ম অনুযায়ী যেসব বছর 100 দ্বারা বিভাজ্য, 400 দ্বারা বিভাজ্য নয়, সেগুলো লিপ ইয়ার নয়। আমি যদি আরো সহজ করে বলি, যদি কোনো বছর 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি লিপ ইয়ার। তবে যদি বছরটি 100 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি লিপ ইয়ার নয়। এখানেই কিন্তু শেষ নয়, এখানে আবার আরেকটি ব্যাপার আছে। যদি বছরটি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি লিপ ইয়ার। মোটামুটি আমরা বুঝলাম লিপ ইয়ার আসলে কি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে সহজে লিপ ইয়ার বের করতে পারি? তো লিপ ইয়ার বের করার জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হেল্প নিতে পারি। আজকের এই ভিডিওতে আমরা 4টি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে লিপ ইয়ার বের করতে হয় সেটার কোড লিখে দেখাবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। ওকে, ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। তো এখন এই কাজটা করার জন্য আমরা কোনো কোড এডিটর ব্যবহার করব না। আমরা অনলাইনে একটা কম্পাইলার রয়েছে, সেখানে করব। প্রোগ্রামিংসের একটা কম্পাইলার রয়েছে, সেই জায়গায় এই কাজটা করব। তো দেখুন, আমি প্রোগ্রামিংসের সি কম্পাইলারটা ওপেন করে রেখেছি। এখানে আপনি চাইলে আপনার সি কোড লিখতে পারবেন অনলাইনেই, আপনার এই জন্য আলাদা আইডি ডাউনলোড করার প্রয়োজন নেই। তো চলুন এইখানে আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। তো এতটুকু অংশ আমরা এখান থেকে কেটে দিই, আমাদের এটা দরকার নেই। তো প্রথমেই আমরা যেটা করব, আইএনটি ইয়ার নামে একটা ভেরিয়েবল নিব ইন্টিজার টাইপের, এবং প্রিন্টএফ করব। প্রিন্টএফ করে এখানে একটা ইনস্ট্রাকশন দিব, এন্টার ইওর ইয়ার, সেমিকোলন দিয়ে শেষ করব। এন্ড দেন স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমরা কি করি, ইউজার থেকে ইনপুট নেই। তো % ডি দিচ্ছি, যেহেতু একটা ডেসিমেল ভ্যালু নিব আমরা। তো এইখান থেকে আমরা %, আমরা যেইখানে ভ্যালুটা রাখতে চাচ্ছি, আমরা এখানে রাখতে চাচ্ছি ইয়ার নামে ভেরিয়েবলের ভিতরে, তো এতটুকু লিখে দিব। এতটুকু লিখলে আমাদের যেটা হবে, একটা ইউজার ইনপুট এই ইয়ার ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। এখন আমাদের এই ভ্যালুটাকে চেক করতে হবে এটা লিপ ইয়ার কিনা। তো প্রথমেই যেটা করব, ইফ লিখবো। ইফের মধ্যে আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 কিনা এটা চেক করব। দ্যাটস ওয়াই লিখবো ইয়ার মডুলাস 4 = 0। এবং এই চেকটা হওয়ার পর আমরা আরেকটা চেক করব। দ্যাটস ওয়াই এখানে আমরা লিখবো, এন্ড লেখার পরে এখানে আমাদের পরের যে চেকটা হবে, ইয়ার %100। এই ক্ষেত্রে আমরা ইকুয়াল দিব না, এই ক্ষেত্রে আমরা দিব নট ইকুয়াল। কেন নট ইকুয়াল দিব? নট ইকুয়াল 0 আমরা লিখে নিই। কেন নট ইকুয়াল দিব? কারণ হচ্ছে আমরা 100 দিয়ে যদি ভাগ হয়, ভাগশেষ 0 হয়, তাহলে সেটা লিপ ইয়ার হবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে যেটা করছি, 100 দিয়ে যদি ভাগশেষ 0 না হয় তাহলে এটা লিপ ইয়ার। এই চেক করার পর আমাদের আরেকটা চেক করতে হবে অর দিয়ে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এতটুকুকে কাট করে নিব। কাট করার পর এখানে আমরা একটা প্যারেনথেসিস দিব, প্যারেনথেসিসের ভিতরে এটা পেস্ট করে দিব। এন্ড দেন এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গিয়ে আমরা অর অপারেটর ইউজ করব। অর অপারেটর ইউজ করার পর এখানে আবার আমরা যেটা করব, আরেকটা প্যারেনথেসিস দিয়ে ইয়ার ভাগ করব, মডুলাস অপারেটর দিব। মডুলাস অপারেটর দিয়ে আমরা দিব এখানে 400 = 0। এই ক্ষেত্রে আমরা 0 দিব। যদি 400 দিয়ে এটা 0 ভাগ যায়, তাহলে ভাগ করার পর ভাগশেষ 0 হয়, তাহলে এটা লিপ ইয়ার হবে। এতটুকু লেখার পর আমরা এখানে নিচে চলে আসব এবং এখানে প্রিন্টএফ করব। প্রিন্টএফ %d is a leap year। যদি না হয়, এলস পার্টে কি আসবে, এলস printf %d is not a leap year। ওকে, এখান থেকে আমরা রান করছি।
রান করার পর দেখুন এখানে কিন্তু আমাদের একটা ইয়ার ইনসার্ট করার অপশন দিচ্ছে। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2024। দেখুন 2024 ইজ এ লিপ ইয়ার আমাকে দেখাচ্ছে। এন্ড দেন আমরা আবারও এখান থেকে রান করি, আমরা এমন একটা ইয়ার দিব 2022 দিচ্ছি, এটা লিপ ইয়ার না আমরা জানি। দেখুন 2022 ইজ নট এ লিপ ইয়ার। ওয়েল, আমরা সি প্রোগ্রামিং দিয়ে কিন্তু কাজটা করতে পারলাম। এখন আমরা দেখবো পাইথনে এই কোডটা আসলে কিভাবে লিখতে হয়। তো আমি এইখানে পাইথনের যে কম্পাইলারটা রয়েছে, কোড এডিটরটা রয়েছে, সেটা ওপেন করে নিলাম। এইখান থেকে তাদের কিছু কোড লেখা রয়েছে, আমরা এটাকে কেটে দিব। কাটার পর এইখানে আমরা ইয়ার নামে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নেওয়ার পর ইকুয়াল দিব এইখান থেকে int টাইপ এটার, এবং এটা প্যারেনথেসিস দিব। এন্ড এখানে লিখবো ইনপুট। ইনপুটের ভিতরে আমাদের ইনস্ট্রাকশনটা দিয়ে দিব, এন্টার ইওর ইয়ার। এন্ড দেন আমরা নিচে এসে জাস্ট চেক করবো, এটা এক লাইনে কিন্তু লেখা হয়ে গেল। এন্ড দেন আমরা এখানে চেক করবো ইফ ইয়ার মডিউলাস 4 = 0 0 and year modulus 100 not equal 0, এটার বাইরে গিয়ে আমরা লিখবো or year percent 400 = 0, এবং সর্বশেষে এখানে আমরা একটা কোলন দিব। তারপর এখানে আমাদের রেজাল্টটা প্রিন্ট করব। আমাদের কন্ডিশন লেখা শেষ, এখানে আমরা রেজাল্টটা প্রিন্ট করব। প্রিন্ট f কার্লি ব্রেসেস দিব, এখানে আমাদের ইয়ারটা প্রিন্ট হবে। এটার পরে ইজ এ লিপ ইয়ার, এবং নিচে আমরা এলস পার্টটা লিখব। এলস এর ক্ষেত্রে সেম ভাবে হবে প্রিন্ট এফ ইয়ার ইজ নট এ লিপ ইয়ার। ওয়েল, এতটুকু লেখার পর আমরা এখানে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর এখানে আমাদের ইয়ার দেওয়ার অপশন চলে আসছে। আমি এখানে লিখছি সেম ভাবে 2024 দিচ্ছি। আউটপুট দেখাচ্ছে 2024 ইজ এ লিপ ইয়ার। আমি এটাকে আবারও রান করি, এইখানে আমরা দিয়ে দেব 2025। 2025 ইজ নট এ লিপ ইয়ার। ওয়েল, আমরা পাইথন দিয়েও কিন্তু কাজটা করতে পারলাম। তো এখন চলুন আমরা দেখি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কাজটা কিভাবে করব। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করার জন্য আমি এখানে প্রোগ্রামিং এর যে জাভাস্ক্রিপ্ট কম্পাইলারটা রয়েছে, জাভাস্ক্রিপ্ট কোড এডিটর রয়েছে, সেইটা ওপেন করে নিয়েছি। তো এইখানে আমরা একটা লেট ভেরিয়েবল নিব, লেট ইয়ার ইকুয়াল ফার্স্ট ইন্ট প্রম্পট এন্টার ইওর ইয়ার, সেমিকোলন দিয়ে শেষ করছি। এন্ড দেন আমরা এখান থেকে ইউজার ইনপুট পেয়ে গেলাম। ইফ চেকটা আমরা করব, ইফ ইয়ার মডিউলাস 4 = 0 and year modulus 100 not equal 0, এইটাকে আমরা একটা ব্লকে নিয়ে নিব। তো আমি এখান থেকে এতটুকু কাট করে নিচ্ছি, নেওয়ার পর আরেকটা প্যারেনথেসিস দিয়ে এটার ভিতরে রাখবো। রাখার পর এখানে আমরা অর অপারেটর ইউজ করব, এবং এইখানে আরেকটা প্যারেনথেসিস নিয়ে ইয়ার মডিউলাস 400 = 0 কার্লি ব্রেসেস দিলাম। কার্লি ব্রেসেসের ভিতরে আমাদের ইফ পার্টটা যাবে। যদি রেজাল্ট ট্রু হয় তাহলে এখানে আমরা যেটা করব console.log, এখানে আমরা ব্যাকটিক ইউজ করব। ব্যাকটিকের মধ্যে $, কার্লি ব্রেসেস ইয়ার ইজ এ লিপ ইয়ার, সেমিকোলন দিয়ে শেষ করব। এবং এলস পার্টে সেম ভাবে আমরা লিখে দিব এলস console.log backtick $, curly braces year is not a leap year, সেমিকোলন দিয়ে এটাও শেষ করব, এবং এখান থেকে আমরা রান করব। সব ঠিকঠাক থাকলে এখানে আমরা একটা কোলন দিতে পারি, তাহলে দেখতে সুন্দর দেখায়। আমরা রান দিচ্ছি, সব ঠিকঠাক থাকলে এখন আমরা দিব 2024। আউটপুট আসছে 2024 ইজ এ লিপ ইয়ার। আমরা আবারও একবার রান করব। রান করার পর এখানে দিব 2023। 2023 ইজ নট এ লিপ ইয়ার। ওয়েল, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারলাম। এখন আমরা দেখবো এটা কিভাবে পিএইচপি দিয়ে করতে হয়। পিএইচপি আমার খুবই ফেভারিট একটা ল্যাঙ্গুয়েজ, আমি রেগুলারলি পিএইচপি তে কোড লিখি। তো চলুন দেখা যায়। তো এইটা হচ্ছে আমাদের পিএইচপির কোড এডিটর কম্পাইলার, এইখানে আমরা কোড লিখতে পারবো পিএইচপির। তো পিএইচপিতে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য যেটা আমরা করব, $ইয়ার নামে একটা ভেরিয়েবল আগে নিব, ইকুয়াল int val read line
এন্টার ইউর ইয়ার, ইউজারকে আমরা একটা ইনস্ট্রাকশন দিলাম, এটাকে সেমিকোলন দিয়ে শেষ করব এন্ড দেন নিচে এসে আমরা ইফ চেকটা করব। ইফ আমরা সেম ভাবে এখানে আরেকটা প্যারেনথেসিস দিয়ে নিলাম, একবারই যেন লিখতে পারি। প্যারেনথেসিস দেওয়ার পর আমরা এখানে দিব $ER মডিউলাস 4 ডাবল ইকুয়াল 0 এন্ড $ER মডিউলাস 100 নট ইকুয়াল 0। এবং এই প্যারেনথেসিসের বাইরে গিয়ে আমরা এখানে অর অপারেটর ইউজ করব এবং এখানে আরেকটা প্যারেনথেসিস নিয়ে $ER মডিউলাস 400 ডাবল ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কন্ডিশন। যদি ট্রু হয় তাহলে এখানে আমাদের এই কার্লি ব্রেসেসের ভিতরে আসবে এবং এইখানে আমরা এখন প্রিন্টএফ করব, সরি আমরা PHP এর ক্ষেত্রে ইকো করব $ER ইজ এ লিপ ইয়ার। সেমিকোলন দিয়ে শেষ করছি। আমরা এটার এলস পার্টটা লিখে নিব। এলস পার্টে গিয়ে আমরা লিখব ইকো $ER ইজ নট এ লিপ ইয়ার। এটাও সেমিকোলন দিয়ে শেষ করব। এখন এখান থেকে জাস্ট রান করব। রান করার পর এখানে এন্টার ইউর ইয়ারের অপশন চলে আসছে। আমরা দিয়ে দিচ্ছি 2028 ইজ এ লিপ ইয়ার, হ্যাঁ লিপ ইয়ার, এবং রান দিচ্ছি। আমরা এখন এমন একটা ইয়ার দিব যেটা লিপ ইয়ার না, 2021। দেখুন 2021 ইজ নট এ লিপ ইয়ার। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আশা করি আপনি যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করে ইজিলি লিপ ইয়ার বের করতে পারবেন। আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। অলরেডি সি প্রোগ্রামিং নিয়ে আমাদের একটা সিরিজ চলছে, তারপর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ধারাবাহিক সিরিজ আসবে। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।